একটি সুন্দর সকালকে সামনে রেখে উদিত হয় নতুন সূর্য, কিন্তু নতুন দিনের আলোয় জীবন যুদ্ধের লড়াইয়ে বারবার পরাজিত সৈনিকের মতো ব্যর্থ হয় নদীর চরের সংগ্রামী মানুষেরা। চরের পালা বদলের খেলায় তারা রচনা করে এক একটি বঞ্চনার কাব্য, এক একটি দুঃখের উপন্যাস। নদী তীরবর্তী সংযুক্ত বা বিচ্ছিন্ন ভূখণ্ডগুলোই প্রকৃতপক্ষে এক একটি নদী চর। সময়ের সাথে সাথে ভাঙন ও বন্যাবাহিত পলি ও বালি জমা হয়ে সৃষ্টি হয় এসব চর। ভঙ্গুর ইকোসিস্টেমের কারণে চরগুলির স্থায়িত্বকাল সবসময়ই অনিশ্চিত। বাংলাদেশের ৩২টি জেলার ১০০টি উপজেলায় ছোট বড় অসংখ্য নদী চরে প্রায় ৬০ লক্ষ মানুষের বাস। জীবন জীবিকার ন্যূনতম কোনো সুযোগ সুবিধা না থাকলেও কেবল আশ্রয়ের তাগিদে গড়ে ওঠে এই সব বিচ্ছিন্ন জনপদ। বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ চরের মানুষের নিত্যসঙ্গী। উৎপাদন আয়ের উৎস ও প্রাতিষ্ঠানিক সহায়তা বঞ্চিত চরবাসীরা দারিদ্র্য সীমার শেষ প্রান্তে বসবাস করে। আমরা চরের মানুষ, চরে অনেক সমস্যা, দুর্যোগ, বন্যা আসে, গরু বাছুর খাইতে পারি না, পানির ভিতরে থাকে, ঘরে পানি ওঠে। গরু বাছুর বন্যা আসলে পারে পানিতে ডুবিয়া যায়, নিচু এলাকা এবং ঋণের কোনো প্রকার কোনো ব্যবস্থা আমগর নাই। চরের মধ্যে থাকি, ভেঙ্গে চুরে বন্যা হয়ে ভেঙ্গে চুরে ক্ষতি হয়ে গেছে গা, চলে হইতেছি না, ফল বাসার হইতেছি না, তারপরে ঘর দুয়ার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কৃষিকাজ করতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, ঠিক মতো ঋণ পাতি পাই না, কোনো ঋণের সংস্থা নাই। উন্নত শিক্ষার সুযোগ ও নাগরিক স্বাস্থ্য সেবা চরাঞ্চলে প্রায় অনুপস্থিতি বলা চলে। অন্যদিকে যোগাযোগ ব্যবস্থাও সেই মানধাতার আমলের ইঞ্জিন নৌকা আর ঘোড়া গাড়ি নির্ভর হয়ে আছে। অসুখ বিসুখ হলে নৌকায় দিয়া ওই হসপিটালে যাওয়া লাগে, নৌকায় যাতে কত সময় রুগী মারা যায়। তারপরে এলাকা বন্যা আসলে ছেলে মেয়ে স্কুলে যাওয়া খুবই কঠিন। আমরা চরে থেকে আমরা স্কুল করি, আমরা সঠিকভাবে নৌকা ঘাটে এসে নৌকা পাই না, আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাতায়াতের। শীতকালে কুয়াশায় নৌকা হারিয়ে ফেলে, এই 2 ঘন্টা নৌকার ভিতরে থাকতে হয়, যার কারণে স্কুলের সময় অনেকটা পার হয়ে যায়। এর জন্য স্কুল সঠিক সময় ক্লাস ধরতে পারি না। বাংলাদেশ সরকার উন্নয়ন সহযোগীদের দৃষ্টিগোচরে আসায় অতি দরিদ্র পীড়িত চরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে চর জীবিকায়ন প্রকল্প ও মার্কেট ওয়ার্কস ফর দি চর্স নামে 2টি বৃহদাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ সকল কর্মসূচির অর্জিত অগ্রগতি টেকসই করা এবং চরাঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও অব্যাহত রাখার লক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমির প্রশাসনিক নিয়ন্ত্রণে চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার নামে একটি বিশেষায়িত কেন্দ্র স্থাপিত হয়েছে। এই কেন্দ্রটি চরে যারা কাজ করতে চান, চরের জন্য যারা চিন্তা করেন, চরের জন্য যারা স্বপ্ন দেখেন, চরের মানুষের উন্নয়নের জন্য যারা কাজ করতে চান, তাদের সবার জন্য একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং সবাইকে আমরা এই প্ল্যাটফর্মে এগিয়ে এসে চরের মানুষের জীবন জীবিকার উন্নয়নে কাজ করার আহ্বান জানাই। ইতিমধ্যে চর জীবিকায়ন প্রকল্পে উৎপাদনমুখী সম্পদ বিতরণের মাধ্যমে প্রায় 1,33,000 চরবাসী স্বাবলম্বী হয়েছেন। অপরদিকে এসডিসির সহযোগিতায় মার্কেট ওয়ার্কস ফর দি চর্স বা M4C প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জনসচেতনতা তৈরি, ঋণ ও বাজার সংযোগ, গবাদি পশুর জাত উন্নয়ন ও মোটাতাজাকরণ সহ অনেকগুলি উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে।
চরাঞ্চলকে সম্ভাবনাময় উৎপাদনশীল ও ব্যবসা বান্ধব খাদ্য ভাণ্ডার হিসেবে গড়ে তুলে চরাঞ্চলের দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের কাজ করে যাচ্ছে সিডিআরসি নামে বিশেষায়িত কেন্দ্রটি। উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে চরবাসীর সংযোগ তৈরির ক্ষেত্রে সিডিআরসি প্রকৃতপক্ষে একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। হাজারো প্রতিকূলতার সঙ্গে শক্ত হাতে লড়াই করা হতদরিদ্র চরবাসীদের চোখে মুখে স্পষ্টই ভেসে ওঠে সুন্দর জীবনের স্বপ্ন। এ সকল হতদরিদ্র চরবাসীর জীবনমান উন্নয়নে নিবেদিত চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার, সার্ভিং দ্য এক্সট্রিম পুয়ার, লিভিং ইন দ্য চরস।